আমাদের জীবন যেন এক প্রবাহমান নদী। সেই নদীর মতো বয়ে চলতে চলতে আজ আমরা চলে এসেছি মহানন্দা নদীর তীরে। আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগতম। দাঁড়িয়ে আছি ঐতিহাসিক চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্রিজের ওপর। আজ 2025 সনের 21শে মে। সবচেয়ে বড় ঘটনা, 35 বছর পর স্নেহের ছোট বোন রিঙ্কি ইমরান পরিবারের সাথে দেখা হলো। তাদের আন্তরিক অভ্যর্থনা, আতিথেয়তা আর স্মৃতিমধুর আড্ডা আমাকে নিয়ে গেল শৈশবের সেই আনন্দঘন দিনগুলোতে। ভাগ্নে ভাগ্নিরা শেয়ার করলো তাদের স্বপ্ন, শখ আর জীবনের কথা। ইমরান আর হাফেজ সাহেবের সাথে মোটরসাইকেলে ঘুরে দেখলাম শহরের অলিগলি আর চলে এলাম মহানন্দা ব্রিজের উপর। যদি আপনি ভ্রমণ অনুরাগী দর্শক পর্যটক হয়ে থাকেন তবে ভিডিওটা আপনার জন্য। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবার বিনীত অনুরোধ জানাচ্ছি, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন। আসুন মূল ভিডিওটা শুরু করা যাক। খবরের মতোই আমি এম আহসানুল্লাহ খোকন আছি আপনাদের সাথে। দুপুরে ইমরানের মোটর বাইকে করে তাদের বাসায় পৌঁছে গেলাম। মানে বাসায় চলে আসছি। লিফট টিপ বানাই ফেলছে এরা, বাপরে বাপ, অনেক অ্যাডভান্স এরা সব। কয়তলা এটা? 8তলা না 10তলা? 7তলা। হ্যাঁ, তাই তো আমি তো তোমাকে দেখে চিনতেই পারতাম। তুমি চিনতে পারতাম আমাকে দেখলে? অবশ্যই, ভাইয়াকে বলে যাব নাকি? তাই তো কথা না, আমি তো এভাবে দিলেও চিনতে পারতাম না। তাই ওই বললো তোমাকে তো কোলে করে করছে এগুলো। দেখো রিঙ্কি কত রান্না করছে, তাকে দেখো এবার। সব বন্ধা, হ্যাঁ সব বন্ধা। এদিকে দেখো পায়েস। মামা মামা হেল্প করে মাকে। মামা, মামার নাম বলো। মামা তোমার কি নাম? আচ্ছা, মামার কত বছর বয়স হলো? মামা বয়স তো জিজ্ঞেস করতে। বয়স 14। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে মামা। এই যে আমাদের রিঙ্কি, এই যে আমাদের ইমরান। ইমরান খেতে বসছে। হ্যাঁ ঠিক আছে, ভাবিকে দাওয়াত দিয়ে দাও। ভাবি আসলে ভালো লাগতো, চলে আসবে ভাবি ছুটি পেলে। দাঁড়াও, হ্যাঁ ছুটি পেলে চলে আসবে। ভাবিও ঘুরিং বাস, কিন্তু মকা পায় না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রিঙ্কি ইমরানদের ছাদ থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরটা দেখার চেষ্টা করলাম। দেখুন চাঁপাইনবাবগঞ্জ শহরটা কি সবুজ আর কি সুন্দর। ছাদ থেকে ড্রয়িং রুমে আসতেই পরিচিত হলাম ফারহান ফারিহার আরবি শিক্ষকের সাথে। তিনি আমাকে মহানন্দা নদী ও ব্রিজ দেখার প্রস্তাব করলে সানন্দে রাজি হয়ে গেলাম। তার মোটর বাইকে চড়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল, বিভিন্ন পাড়া মহল্লা দেখতে দেখতে মহানন্দা ব্রিজে চলে এলাম। মহানন্দা নদী যেমন সুন্দর, ঠিক তেমনই সুন্দর এই মহানন্দা ব্রিজ। ব্যস্ত এই ব্রিজটি চাঁপাইনবাবগঞ্জ ও আমের রাজধানী খ্যাত কানসাট উপজেলাকে সংযুক্ত করে সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত চলে গেছে। মহানন্দা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য 360 কিলোমিটার, গড় প্রস্থ 460 মিটার এবং নদীটির গতি প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত মহানন্দা নদীর দৈর্ঘ্য 36 কিলোমিটার। অন্যান্য নদীর মতো মহানন্দা নদীও ক্রমশ শুকিয়ে যাচ্ছে। জেগে ওঠা চরে নিয়মিত ধান চাষ করা হয়। ধান কেটে নেবার পর সোনালী ধান ক্ষেত ও নদীর পানি দেখুন প্রকৃতিতে অপরূপ ক্যানভাস সাজিয়েছে। নদীর চর দখল করে বিনোদনের জন্য পর্যটন পার্কও তৈরি করা হয়েছে। নদীতে বাঁধা সারি সারি নৌকাগুলো আমাদেরকে নদীমাতৃক বাংলাদেশের সাথে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দেয়। ব্রিজ থেকে নেমে মহাসড়ক ধরে শহরের দিকে হাঁটতে হাঁটতে রাস্তার ধারে দেখতে পেলাম জেলা শিল্পকলা একাডেমি ভবন, জেলা যুব ও ক্রীড়া উন্নয়ন ভবন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ইত্যাদি ভবন।
এখান থেকে সড়ক পথে রাজশাহীর দূরত্ব দেখতে পাচ্ছি 49 কিলোমিটার। হাঁটতে হাঁটতে সন্ধ্যায় আবারও পৌঁছে গেলাম রিঙ্কি ইমরানের বাসায়। আমাদের কই ইমরান? আসসালামু আলাইকুম। ইমরান কেমন লাগছে বলো? জি ভাইয়া খুবই ভালো লাগছে। খুবই মজা। আমাদের আপনি আসছেন, আপনার কথা অনেক শুনছি এবং আপনি যে একজন স্কলার এটাও জানি। আপনাকে দেখার মানে খুব ইয়ে ছিল, কথা হয়েছে কিন্তু এভাবে দেখা হয়নি। আজকে দেখে খুবই ভালো লাগছে। তুমি তো ভালো স্কলার মানুষ, তুমি যে আপনার সাথে ইয়ে হয়ে খুবই ভালো লাগছে এবং আপনার সহযোগিতা আমি কিছু জায়গাতে নিব বিভিন্ন রিসার্চ বেস অ্যাক্টিভিটিজের সাথে, যেহেতু আমি একটু মানে আমার ইন্টারেস্ট বিভিন্ন সুন্দর সুন্দর রিসার্চ নিয়ে থাকতে চাই। একটু দূরে চলে আসছি, তো দোয়া করো আল্লাহ যদি বাঁচায় রাখে, সামনে আবার রিসার্চের দিকে ফিরবো আমি। আপু তুমি কেমন আছো বলো? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। আচ্ছা বলো, ছোটবেলার খুব মজার স্মৃতি বলো, কি মজার স্মৃতি আছে? ছোটবেলার মজার স্মৃতি বলতে পাখির অনেক মজার স্মৃতি, পাখির ছোটবেলাকার স্মৃতি, পাখির খেলার জীবন, পাখি আমাদের শৈশবকাল, সমস্ত কিছুই আমাদের কাছে এখন অনেক বড় স্মৃতি, যেগুলো মনে পড়লে আমাদের এখনও চোখে পানি চলে আসে। ছোটবেলার গাদন খেলা, আপনাদের বাসায় যাওয়া, খালাম্মার হাতে সমস্ত কিছু খাওয়া, ফল খাওয়া, ফল পাড়া, এগুলো আমাদের কাছে একেবারেই স্মৃতি হয়ে আছে। আমাদের বাসায় ওই যে প্রোগ্রাম হতো প্রত্যেক বছরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছরে প্রোগ্রাম হতো এবং প্রোগ্রামগুলোতে যে পুরস্কার বিতরণী হতো সেগুলোতে প্রত্যেকজনে পার্টিসিপেট করতো। তবে বাচ্চাগুলোরা সবাই আমরা এক একটা করে পেতাম, মানে পুরস্কার পেতাম। সেগুলোর অভিজ্ঞতা এবং সেগুলোর ছবিগুলো আজকে দেখে অনেক বেশি ভালো লাগলো। সমস্ত ছোটোবেলাকার স্মৃতিগুলোই মনে হয়, বিশেষ করে বাবুপাড়ার দিকে গেলে বাবুপাড়ার সমস্ত খেলার মাঠগুলো, প্রতিটা জায়গাগুলো, আমার খেলার প্রতিটা রাস্তাগুলো, যে সমস্ত রাস্তাগুলো আমি মানে বড় হয়েছি হাঁটাচলা করে, সেই সমস্ত মানুষগুলোকে খুব মিস করি, জায়গাগুলোকে খুব মিস করি। মানে প্রচণ্ড খারাপ লাগে। এই সমস্ত খারাপ লাগাগুলো আসলে কোনোদিনই মানে কোনো কিছুর বিপরীতে আমরা আর পাবো না ফিরে। আমার নাম ফারহান ফুয়াদ। আচ্ছা কোন ক্লাসে পড়ছো বলো? আমি ক্লাস 9-এ পড়ি। আচ্ছা আগামী দিনে কি হওয়ার ইচ্ছা, কি করতে চাচ্ছ বাবা শিগগিরই? আগামী দিনে ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে। কিসের ইঞ্জিনিয়ার হবা? বাবার মতো। আসসালামু আলাইকুম আম্মু, তোমার নাম পরিচয় বলো কাইন্ডলি। আমার নাম ফারিহা তাসনিম ইথিকা। আচ্ছা তোমার হবি বলো? রিডিং। কি পড়তে ভালোবাসো? গল্প। তুমি তো ট্রাভেলিং পছন্দ করো না? জি। কোন দেশ তোমার বেশি পছন্দ বলো? সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া কিসের জন্য বলা যাবে একটু? সাউথ কোরিয়ার কালচার। আচ্ছা কি কি ভালো লাগে বলো দেখি ওখানে? কে ড্রামা, ফুড, বিটিএস। ওখানে আছে বিটিএস আছে। বিটিএস আমিও খুব আগ্রহী। ওরা দেখি যে অনেকগুলো ছেলে মেয়ে সব বিটিএস, ওরা এমন পপুলার, সব বাইরে বাড়ি ঘর ছেড়ে চলে যায়। তোমার ওরকম ইচ্ছা আছে নাকি? ওরকম না, এমনি ভালো। আগামী দিনে কি হবার ইচ্ছা তোমার? ডাক্তার, ইঞ্জিনিয়ার, কোনটা? ডাক্তার। কিসের ডাক্তার হবা চিন্তা করে দেখছো কখনো? না। আচ্ছা ইনশাল্লাহ ডাক্তার হও, আল্লাহ ভালো করে, খুবই ভালো প্রফেশন, সবাইকে সেবা দিবা ইনশাল্লাহ। ফারহান মামা খুবই ভালো পেন্টিং পারে, তার আঁকানো পেন্টিং দেওয়ালে দেখে প্রাণ জুড়িয়ে গেল। ফারিয়ার অনেকগুলো পোষা পাখি আছে, পোষা পাখিগুলো আমার খুবই পছন্দ হলো। বাংলাদেশ মানেই এমন ভালোবাসা আর আতিথেয়তা। আমাদের হৃদয়ের গল্প এভাবেই নদীর মতো বয়ে চলে। আশা করি ভিডিওটা উপভোগ্য হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে জানিয়ে দিন আপনার অনুভূতি, সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সঙ্গে শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যেন এই ধরনের ভিডিও নিয়মিত আপনার কাছে পৌঁছে যায়। আগামী পর্বে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।